আমি বলছি তুই পালিয়ে যা অপু, এই বিয়েটা তুই করিস না, তুই সুখী হবি না, এমনটাই বলছে অপর্ণার মা। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছেন, অপর্ণার মাই এরকম কথা বলছে। পুরোটা জানতে ভিডিওটি দেখুন আর লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পাই হিন্দলের মা অপর্ণার জন্য অনেক গয়না নিয়ে আসে, কিন্তু অপর্ণা সেগুলো কোনোটাই নিতে রাজি হয় না। এতে হিন্দলের মায়ের খুব খারাপ লাগে। অপর্ণার মা বাবাকে উদ্দেশ্য করে বলতে থাকে, আপনাদের মেয়ে কেন যে এরকম করছে আমি বুঝতে পারছি না, কয়েক ঘন্টা পরে বিয়ে, তারপরেই তো সব গয়না পড়বে, তাহলে এরকম কেন করছে? আমার কিন্তু এইটা খুব খারাপই লাগছে। এরকম বলে হিন্দুরের মা সেখান থেকে চলে যায়। ওদিকে আর্যকে কিঙ্কর বলতে থাকে, তুই কেন এরকম মন খারাপ করে বসে আছিস? তখন আর্য তাকে বলে, তুই পার্টি কর না, আমার মন খারাপ তো কি হয়েছে? তখন কিঙ্কর বলে, তোর মন খারাপ আর আমি পার্টি করবো? তুই এটা ভাবলি কি করে? আমি জানি তুই খুব দুঃখে আছিস, কিন্তু আমি কিছু করছি না, কেন জানিস? কারণ এই দুঃখটা কিছুদিন পরে কেটে যাবে। ওই মেয়েটা তোর জীবন থেকে চলে গেলে তুই ভালো থাকবি। তারপরে কিঙ্কর আবার বলে, তোকে একটা রিকোয়েস্ট করছি আর্য, তুই প্লিজ অপর্ণার বিয়েতে যাস না। তখন আর্য বলে, আমি কোথায় যাব, কি করব, সেটা শুধুই আর্য সিংহ রায় ঠিক করবে, তুই না। অন্যদিকে অপর্ণার বাবা তো একদম বাড়ি সাজাতে পুরো তড়িহড়ি করে লেগে পড়েছে। অপর্ণার মা কিছুটা বুঝতে পারছে অপর্ণার কষ্টটা, কিন্তু তার বাবা কিছুতেই বুঝতে পারছে না। তার বাবা শুধু একটাই মত, আমি যা করছি অপুর ভালোর জন্য করছি। অপর্ণার মা যখন অপর্ণার বাবাকে বলে, তুমি এত তাড়াহুড়ো কেন করছো, তুমি কি ভাবছো বিয়েটা হলেই সব কিছু শান্তি, বিয়ের পরে মেয়েটা কেমন থাকবে সেটা তুমি একবারও ভাবছো না? তখন অপর্ণার বাবা বলে, অত কিছু নিয়ে ভেবো না, কয়েক ঘন্টা পরে বিয়ে, আমি জানি মেয়েটা ভালো থাকবে। আর অপর্ণা দুঃখ করে তার মাকে বলতে থাকে, তোমাদের জন্য তো আমি সবটাই মেনে নিয়েছি মা, আমার এই প্রাণটুকুই শুধু আছে, যদি তোমরা চাও এই প্রাণটুকু দেওয়ার, তাহলে আমি প্রাণটুকু তোমাদের জন্য দিয়ে দেবো। অপর্ণার মা এটা শুনে পুরো আঁতকে ওঠে, দিয়ে অপুর মুখে হাত দিয়ে বলে, চুপ কর মা, এরকম বলিস না। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অপর্ণা বিয়ের জন্য পুরো তৈরি হয়ে যায়। সেই অবস্থায় তার মা তাকে দেখে বলে, অপু আর সময় নেই রে অপু, তুই পালিয়ে যা, এই বিয়েটা তুই করিস না, তুই সুখী হবি না, আমি বুঝতে পারছি মা, তুই পালিয়ে যা। আর অপর্ণা তো পুরো অবাক হয়ে দেখতে থাকে তার মাকে, কারণ সে এক্সপেক্টই করেনি যে তার মা এরকম একটা কথা তাকে বলবে। তারপরে অপর্ণা আর্যকে ফোন করে বলতে থাকে, স্যার আপনি যেখানে আমাকে প্রথম ভালোবাসার কথা বলেছেন আমি সেখানেই আসছি স্যার, আপনি আমার জন্য প্লিজ ওখানে ওয়েট করুন। আর আর্য সব কথা শুনে সেই জায়গায় চলে যায় অপর্ণার আসার জন্য। আর অপর্ণা এদিকে বিয়ের মণ্ডপ থেকে দৌড়ে দৌড়ে আর্যর কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তো বন্ধুরা, কি মনে হচ্ছে, আর্যকে অপর্ণাকে দিয়ে সত্যি সত্যি পালিয়ে যাবে, নাকি আবার তার বাবা মার কাছে ফিরিয়ে দিয়ে যাবে? কারণ আমাদের আর্য স্যার কখনোই পালিয়ে যাওয়ার মানুষ নয়। তো তোমাদের কি মনে হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের পর্ব কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।